আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও আপনাদের মাঝে সুন্দর একটি ভিউ নিয়ে হাজির হয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি বর্তমানে এরকম একটা স্থানের মধ্যে আছি, পবিত্র খানায় কাবার 5 নম্বর ফ্লোর। এটা হলো পবিত্র খানায় কাবার অপোজিট দিকে, যেটা নতুন নামাজের জন্য বানানো হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে যেখানে আমরা কাজ করি ওই স্থানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটাই সুন্দর, মানে এখন রৌদ্রের কারণে হয়তো বা বেশি একটা সুন্দর দেখাচ্ছে না। আসলে স্থানটা দূরে থেকে যদি আপনি দেখেন তাহলে মনে হবে এটা একটা স্টেডিয়াম। আসলে এটা কোনো স্টেডিয়াম নয়, এই সুন্দর একটা স্থান যেখানে নামাজের জন্য বানানো হচ্ছে। এই যে কাজ এখন সম্পূর্ণ হয় নাই। তো আমি অবশ্যই আপনাদেরকে অন্য সাইডে আমি আবারও দেখাতেছি। এটা একটি সাইড, আরেকটা সাইড থেকে এটাকে যে আমরা চিহ্নিত করি, এটা হলো 1 নম্বর শোটার। এটাকে 1 নম্বর শুটার বলা হয়। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি 2 নম্বর শুটার, 3 নম্বর শুটারের মাঝখানের যে গ্যাপটা। যারা সৌদি আরব, মক্কা এবং যারা এই জায়গার মধ্যে কাজ করেন অবশ্যই তারা জানেন শুটার 1, 2 কোন কাকে বলা বা কেন বলা হয়। এগুলো হলো বাথরুম। আমি আপনাদেরকে অপোজিটের পাশে দেখাইতেছি, ওই অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিওটা করবেন। এটা হলো 2 নম্বর শৌচাগার। আপনাদেরকে সুন্দর সুন্দর করে আমি ভিউটা নিয়ে দেখাচ্ছি। দেখেন, দূরে থেকে আসলে মনে হয় যে সেটা একটা স্টেডিয়াম। আর এই যেটা দেখছেন এটা হেলিপ্যাড। তো আসলে মূলত যারা সৌদিয়ান বা বড় লোক যারা হেলিকপ্টার আসবেন তারা এটার মাধ্যমে এইটা সোজা ভিতরে পবিত্র খানায় প্রবেশ করতে পারবে। এটা শুধু তাদের জন্য। আর এইটাও দেখেন, এগুলা কাজ আসলে এখনো সম্পূর্ণ হয় নাই। চমৎকার দেখা যাচ্ছে। এটা আসলে যদি আমি আপনাকে যদি বিকাল টাইমে দেখাইতে পারতাম বা সকালে দেখাইতে পারতাম, আর ভিডিওটা আরও সুন্দর হতো এবং কি আপনারা বুঝতে পারতেন যে আসলে কত সুন্দর পবিত্র খানায় কাবা। এটাও আরেকটা হেলিপ্যাড। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাইতেছি। এটা হলো আল হারাম ইমার্জেন্সি হসপিটাল। আর এটা হলো আপনার একটা মিনার, 100 নম্বর গেটের মিনার। এটা কিং আব্দুল আল সাউদ গেট, 100 নম্বর। দেখেন, এগুলা যে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু বাথরুম ডিজাইন এরকমভাবে করা হয়েছে যে আসলে পুরাটা যদি আপনাকে ড্রোন ক্যামেরাভাবে দেখানো যায়, অনেক চমৎকার একটা ভিউ দেখা যায় ড্রোন ক্যামেরার মাধ্যমে। তো আসলে আমি অনেকটা উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। এগুলো হলো যারা আমরা কর্মরত আছি এখন, এদিক দিয়ে হাজি আসা যাওয়া করে না। হাজিদের জন্য নিষিদ্ধ আছে, শুধু জুম্মার দিনের জন্য এগুলো খুলে দেওয়া হয় হাজিদের জন্য। এখন যারা আমরা কর্মরত আছি তাদের জন্য এগুলা ওপেন, উন্মুক্ত। আর দেখেন পাহাড়টা, এটা আসলে ওখান থেকে আরও সুন্দর একটি ভিউ আসে। তো আসলে যারা আমার চ্যানেলে অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই দেখবেন। এবং আমি আসলে প্রতিনিয়ত পবিত্র খানায় কাবার 4টি দিক থেকে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে আমি পবিত্র খানায় কাবা দেখাবো। আর অবশ্যই আর আসলে বিষয় অনেক শিক্ষণীয় বিষয় আমি আশা করি আছে এগুলোর মধ্যে। যেমন যারা মক্কা থেকে বা বাংলাদেশ থেকে যারা আসেন, হ্যাঁ, তাদেরকে হয়তো বা বেশ অনেকটা দূরে দূরে হোটেল দেওয়া হয়। তো তারা আসলে অনেক সময় ভুলে যায়, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যাবো কীভাবে। তো তারা যদি আসলে আমার ভিডিওগুলো দেখেন, তারা আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। সুন্দরভাবে আপনার যদি 1 বার 2 বার 3 বার দেখেন, তাদের ওই স্থানগুলো আপনি একবারে মুখস্থ হয়ে যাবে। তারা আর অন্যথায় কারোর সাথে জিজ্ঞাসা করতে হবে না বা অযথা প্যারাশানি হতে হবে না। যদি ভিডিওগুলো দেখেন আপনারা অনসায় ঢুকতে পারেন পবিত্র খানায় কাবা। আসলে খানায় কাবার যে আসলে এটা এই যে সাইডটা আমরা বিশাল বড় এরিয়া। তো আমরা আসলে এই জায়গায় কর্মরত আছি, তারপরেও আমাদের পক্ষে এখনও সম্ভব হয় না যে পুরোটা সাইড মানে
একদিনে বা এ টু জেড ঘুরিয়ে দেখার বা এ টু জেড জানার এবং দেখার যে আসলে কোন জিনিসটা বা কোনটা কোথায় আছে। তো তারপর আলহামদুলিল্লাহ আমি অনেকটাই চেষ্টা করি সবাইকে দেখানোর জন্য, শুধু প্লাস আমিও দেখি এবং আনাচে কানাচে পবিত্র খানায় খাবার প্রত্যেকটা সাইটে আলহামদুলিল্লাহ অনেকটা আমার জানা রয়েছে। তো আর এই অজানাকে জানানোর জন্যই আমি আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা অবশ্যই আমার ভিডিও কন্টিনিউ করতে থাকবেন। এক একটা ধাপে ধাপে আমি আপনাদেরকে এক একটা মানে সাইট থেকে, যেমন অনেকগুলো সাইট রয়েছে, জাবেলা কাবা রয়েছে, জাবেলা কাবা থেকে কীভাবে আপনি পবিত্র খানায় কাবা প্রবেশ করতে পারবেন। আবার রয়েছে বিসমিল্লাহ কুবরি, যেটাকে মেসফাল্লা বলা হয়, ওইটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ওইটাও দেখে নেবেন। তো তারপরে আপনার আরেকটা আছে যে গাজ্জা কুবরি, ওখান থেকেও আপনারা কীভাবে ইজিলিভাবে মানে পবিত্র খানায় কাবা ঢুকতে পারবেন। যখন আপনারা গাজ্জা কুবরি থেকে প্রবেশ করবেন পবিত্র খানায় কাবায়, তখন আবু জাহেলের বাথরুমও পড়বে এবং আমার রাসূলের বাড়িও পড়বে। তো ওখান থেকে আরও ইজিলিভাবে ঢুকতে পারবেন পবিত্র খানায় কাবা। আর সবচেয়ে বেশি যে আপনারা মানে চারো সাইড বন্ধ থাকে, কিন্তু কিছু কিছু গেট রয়েছে, যেমন 79 নাম্বার গেট, এটাতে অতি সহজে অনায়াসে পবিত্র খানায় কাবা প্রবেশ করা যায়। এবং 76 রয়েছে, 74 রয়েছে। তো এগুলোর মধ্যে ওই দিক দিয়ে মানে অনায়াসে ঢুকা যায়, কোনো থাকে না। আর অন্য অন্য সাইড দিয়ে যখন আপনি যাইবেন, আপনি নতুন অবস্থা নাও চিনতে পারেন বা নাও বুঝতে পারেন কোন দিক দিয়ে যাইতে হবে বা মাতাফের মধ্যে। কেন যে আপনি যতগুলো গেট খোলা পাবেন, আপনাদেরকে হয়তো বা তিনতলা 4তলা এরকম উপরে নিয়ে আসবে শুধু নামাজের জন্য, হয়তো খানায় কাবা ওখান থেকে দেখতে পারবেন না। আর যদি সরাসরি পবিত্র খানায় কাবা যেতে চান, তাহলে 79 নাম্বার, 76, 74 এবং আরেকটা মেন গেট, যেটা হলো কিং আব্দুল আজিজ গেট, হলো 3 নাম্বার গেট। এটাতে ঢুকলে আপনি সরাসরি পবিত্র খানায় কাবা ঢুকতে পারবেন। যে তওয়াফ করে, যেখানে যে তওয়াফ করা হয় বা উমরা করার জন্য আর কি যাদের। আর বিশেষ করে আমি আরেকটা কথা জানি যে আপনাদেরকে, যারা উমরা করার জন্য আসবেন, তারা শুধু উমরার ড্রেস পরিহিত অবস্থায় আপনি পবিত্র খানায় কাবা তওয়াফের জায়গায় ঢুকতে পারবেন। আর যদি আপনি নর্মাল ড্রেস পরে আসেন, আপনি শুধু উপর থেকে দেখতে পারবেন, কিন্তু তওয়াফের জায়গায় যেতে পারবেন না বা দিবে না। তো সময় তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন, আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন, আমার সহযোগিতা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।